নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে লতি পাতুরি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মতো লতি নিয়ে নিয়েছি। লতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। একদম ছোটো ছোটো করে লম্বা লম্বা করে একই সাইজের লতিগুলো কেটে নেব, যেন খুব বেশি ছোটো বড়ো না হয়। তো সবগুলো পরিষ্কার করে লতি আমি এখানে কেটে নিয়ে নিয়েছি। দেখো সব একই রকম সাইজ করে নিয়েছি, কোনোটা ছোট বড় কিছু না। আর সঙ্গে লাগছে এখানে মাছের ডিম। মাছের ডিমটাকেও আমি পরিষ্কার করে এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি আগে থেকে গ্যাসের উপরে। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা লতিগুলো জলের উপরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো আমি এখানে লেবুর রস। এখানে আমি এক চামচ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পাতিলেবুর রস দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেকটা লেবু দুই টুকরো করে কেটে নিয়ে সম্পূর্ণ রসটা চিপে এর মধ্যে দিয়ে দিলাম। লতিটার মধ্যে একটু বয়েল হয়ে গেলে পরে আমি একটা পাত্রে জল ঝরিয়ে নামিয়ে নেব। তো দেখো লতিগুলো বয়েল হয়ে গেছে। আমি এবার একটা স্ট্যান্ডারে জল ঝরিয়ে নিয়েছি সম্পূর্ণ লতিগুলো। আর এদিকে আমি মাছের ডিমটা লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো এখানে আমি হাফ স্পুন লবণ দিয়ে দিলাম আর হাফ স্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটি চামচের সাহায্যে মাছের ডিমগুলো সুন্দর করে এরকম নেড়ে চেড়ে লবণ হলুদ মাখিয়ে নেব। নিয়ে আমি এবারে এটাকে ভেজে নেব। তো মাছের ডিমগুলো মাখা হয়ে গেল। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিমগুলো দিয়ে ঝুরঝুরা করে খুব সুন্দর করে আমি এটা ভেজে নেব। তো সম্পূর্ণ মাছের ডিমটা দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে একদম ঝুরঝুরা করে মাছের ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিয়েছি। তো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখো সুন্দর করে তো মাছের ডিমগুলো একটা পাত্রে আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার আমি প্যানটা আবার ধুয়ে পরিষ্কার করে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। তো এবার তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি ঝিরি ঝিরি করে কেটে। পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো হাফ স্পুন লবণ আর হাফ স্পুন হলুদ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। তো দেখো লবণগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে এবার আমি এটাকে লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, কিছু সফট হবে না। তো এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো যখনই দেখবো বাদামি রঙের হয়ে গেছে তার মধ্যে আমি বাদবাকি মশলাগুলো সব দিয়ে দেবো। মশলা তো তেমন একটা কিছু লাগবে না, একদম সিম্পলভাবে এই পাতুরিটা বানিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা ও লঙ্কা বাটা। আমি এখানে রসুনটা দুটো বড়ো সাইজের রসুন আর 7 থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি মিক্সচারে। তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো। আমি মিক্সচারে ওটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এর মধ্যে দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যখনই কষানো হয়ে যাবে এবং মশলা থেকে একটা এক্সট্রা অয়েল বেরোবে, তখনই আমি করবো বয়েল করে রাখা লতিগুলো এই মশলা পেঁয়াজ আর মশলার সঙ্গে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে এবার বয়েল করে রাখা লতিগুলো দিয়ে মশলাটার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। এবং মশলাটার সঙ্গে লতিগুলো কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে কিন্তু ঢেকে ঢেকে একদম মিনিট 15 মতন আমি এটাকে লো ফ্লেমে রেখে কিন্তু কষাতে হবে। তো দেখো ডিমগুলো দিয়ে এরকম থালা দিয়ে একটা ঢেকে ঢেকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর লতিগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। আর ডিমগুলোও কিন্তু একদম সুন্দর করে লতিটার সঙ্গে মিশে গেছে। দেখো সব কিছু কিন্তু একদম মিশে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর লতিটা কিন্তু কমেও গেছে, একদম সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে বোঝা যাবে মাছের ডিম আর লতি পাতুরিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো ভিডিওটি ওয়াচ করে বেল আইকন প্রেস করে দিয়ে নোটিফিকেশন পৌঁছে যাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর আমার রেসিপিটা দেখার জন্য সুমি কিচেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালারফুল
মাছের ডিম দিয়ে লতি পাতুরিটা রেডি হয়ে গেছে। যখনই দেখবে একদম সফট হয়ে গেছে লতিগুলো আর এক্সট্রা একটা তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে এটা সম্পূর্ণভাবে রেডি। চলো একটা পাত্রে নামিয়ে নিলাম। আর তোমাদের সবাইকে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।